আসসালামু আলাইকুম, রিনিজ স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন আচারের রেসিপি। কাঁচা মরিচ দিয়ে খুব সহজে আমি কিভাবে আচার তৈরি করি সেই রেসিপি শেয়ার করব। আমি কাঁচা ও পাকা মরিচ দিয়ে আচারটা তৈরি করেছি, দেখতে খুবই কালারফুল হয়। আপনারা শুধু গ্রিন চিলি দিয়ে করতে পারেন। কিছু কাঁচা মরিচকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এই মরিচের মাঝামাঝিতে একটু কেটে দিয়েছি, সেটা আপনারা দেখে বুঝে নেন, ফালি করবেন না, তাহলে কিন্তু মরিচগুলো গলে যাবে। নিয়েছি এখানে গোটা রসুন, তেঁতুলের রস, সরিষার তেল, সরিষা বাটা, চিনি, পাঁচফোড়ন ও স্বাদমতো লবণ। পরিমাণগুলো রান্নার সময় একে একে বলে দিব। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝিতে। এভাবে সম্পূর্ণ আচার তৈরি করব, একটু বাড়াবো না বা কমাবো না। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়েছি। 1 মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা অ্যারোমা এসেছে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া হাফ কাপ পরিমাণ। কাঁচামরিচের সাথে রসুন যদি ইউজ করেন আচারটা অনেক মজার হয়, আর কতটা টেস্টি হয় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। 200 গ্রাম মরিচ নিয়েছি, মরিচগুলো দিয়ে এখন 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি ভেজে নিব। রসুনকেও প্রায় 3-4 মিনিট ভেজেছি। অনবরত নেড়ে ভেজে নেবেন, তাহলে আচারটা খুব ভালো হবে, কালারটা ঠিক থাকবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা হাফ কাপ পরিমাণ। আমি সাদা সরিষা বাটা দিচ্ছি, আপনারা সাদা বা কালো যে কোনো সরিষা বাটা দিতে পারেন। আর সরিষা বাটা কম পছন্দ হলে 1/3 কাপ পরিমাণ পর্যন্ত দিতে পারেন। 2 মিনিট সরিষা বাটা দিয়ে একটু ভেজে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন এখানে আরও একটু সরিষার তেল দিব, আর ধাপে ধাপে সরিষার তেলটা সম্পূর্ণ দিয়ে দিব। তেল দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের রস হাফ কাপ পরিমাণ। কিছু বিচি রেখে দিয়েছি, আপনারা শুধু তেঁতুলের রস ইউজ করতে পারেন। 2 মিনিট ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সব চিনি দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। আমি দেখব মরিচগুলো ঝাল আর টক কেমন, তারপর দিব। যেহেতু এটা কাঁচা মরিচের আচার, মিষ্টিটা বেশি হলে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এতে খুব সুন্দর একটা কালার হবে আচারে। 2 মিনিট হলুদ গুঁড়ো দিয়ে একটু রান্না করব। এরপর আমি চেখে দেখব টক ঝাল কেমন আছে। হ্যাঁ, বেশ ঝাল আছে মরিচগুলো, আর টকও রয়ে গেছে। এখন বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1/3 কাপ চিনি আমি পুরো ইউজ করেছি। একদম পারফেক্ট টক ঝাল এবং মিষ্টি হয়েছে। আপনারা বুঝে চিনি পরিমাণটা দিবেন। এখন এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এটাই প্রিজারভেটিভের কাজ করবে আর আচারটাকে সারা বছর ভালো রাখবে। এভাবে আচারটা তৈরি করে বাইরে রেখে 2 মাস পর্যন্ত খেতে পারেন, আর রেফ্রিজারেটরে রেখে বছর জুড়ে খেতে পারেন। সপ্তাহখানিক রোদ লাগালে কিন্তু আচারটা একদম ভালো থাকবে, রেফ্রিজারেটরও রাখতে হবে না। এখন বাকি তেলগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। গ্রেভিটা আমি এমনই রেখেছি, এর চেয়ে বেশি ঘন করব না, আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। একটা কাচের জার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যেন ভেজা বা স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস এসে যাবে। এই মজার কাঁচা মরিচের আচার পোলাও, বিরিয়ানি আর খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার এই সহজ আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এমন সহজ রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ আরও একটি নতুন রেসিপি নিয়ে সহসা হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।